এসএসসি 27 ব্যাচ, তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা যেহেতু পিছিয়েছে এবং তোমার কাছে যে সময়টুকু আছে এই সময়টুকু সুন্দর করে ব্যবহার করতে পারলে একটা ভালো রেজাল্ট হবে। এটাই হচ্ছে কথা। এখন ভালো রেজাল্ট আমরা সবাই করতে চাই, কিন্তু ভালো রেজাল্টের পেছনে যে একটা কষ্ট আছে, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, একটা লেগে থাকার বিষয় আছে এবং কন্টিনিউয়াস চেষ্টা, যেটাকে আমরা কনসিস্টেন্সি বলি, এটাও যে আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হবা এসএসসি এফআরসি 27-এ, তোমাদের সারাদিনের পড়ার প্ল্যান কেমন হবে, এফআরসির রুটিন কেমন, এফআরসির রুটিনটা তোমাদের সামনে আজকে শেয়ার করব। তোমরা আজকে আমাদের সাথে এফআরসির রুটিনে আমরা কোন ক্লাস কবে নিব এবং কিভাবে আমরা প্ল্যান করেছি এটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা চিন্তা করছে যে স্যার আমি এফআরসিতে আসবো, আমার রুটিন কেমন হবে, আমি কিভাবে পড়বো, আপনারা কিভাবে পরিকল্পনা করেছেন, ক্লাসগুলো কিভাবে সাজিয়েছেন একটু জানান। এই ভিডিওটা সেটার জন্য। দেখো একটু ভালো করে আমরা ইনশাআল্লাহ 4 সেপ্টেম্বর, হ্যাঁ 4 সেপ্টেম্বর শুক্রবার, 4 সেপ্টেম্বর শুক্রবার এবং অ্যাকচুয়ালি 3 সেপ্টেম্বর থেকে আমরা শুরু করতেছি। 3 সেপ্টেম্বর বৃহস্পতিবার ইনশাল্লাহ আমি লাইভ ক্লাসের মাধ্যমে স্টার্ট করব। আমাদের এবারের এফআরসি লাইভ এবং রেকর্ডেড 2 মডিউলে যাবে। আমরা কিছু ক্লাস লাইভে দিব এবং ম্যাক্সিমাম ক্লাস আমরা রেকর্ডেড দিব। কেন? কারণ ইলেকট্রিসিটির এখন যে সিচুয়েশন বা পাওয়ার সাপ্লাইয়ের যে অবস্থা, সেখানে লাইভে স্টুডেন্টকে 100% কানেক্ট করে রাখা টিচার্স এন্ড এবং স্টুডেন্ট এন্ড দুই দিক থেকে একটু বাধা আছে। তো আমরা যদি সকালবেলা ক্লাসটা রেকর্ড করে দিই, আমরা রাতের বেলা ক্লাসটা তোমাদেরকে ওয়েবসাইটে দিয়ে দিব। তোমরা সুন্দর করে তোমাদের ওয়েবসাইটে জিনিসগুলোকে দেখতে পাবা। এবার একটু আসি, আগামী 3 তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখ 9:30 থেকে 11টা, এই যে 9:30 থেকে 11টার যে ক্লাসটা, এই ক্লাসটা ভৌত রাশি ও পরিমাপ এর প্রথম ক্লাস, ফিজিক্সের প্রথম ক্লাস ভৌত রাশি ও পরিমাপ দিয়ে আমাদের এফআরসি 27-এর যাত্রা শুরু হচ্ছে। দেখো প্রতিদিন 2টা করে ক্লাস থাকবে, প্রতিদিন 2টা করে ক্লাস এবং প্রতিটা ক্লাসের টাইমিং কখন কে কিভাবে নিবে ক্লিয়ারলি লেখা আছে। সো এই হচ্ছে পরের দিন 3টা থেকে 4:30, দুপুর 3টা থেকে 4:30-এর মধ্যে ভৌত রাশি এবং পরিমাপের দ্বিতীয় ক্লাস আপলোড হবে। ঠিক একই দিন, এরপরে একই দিন অর্থাৎ মানে সেপ্টেম্বরের 4 তারিখ আর কোনো ক্লাস নেই। 5 তারিখে দেখো, 5 তারিখ বিকেলে 9:30 থেকে 11টা রাতের বেলা রসায়নের ধারণা অর্থাৎ রসায়নের প্রথম চ্যাপ্টারের ক্লাস আপলোড হবে। এরপরে সেপ্টেম্বর 6 বিকেল 3টা থেকে 4:30টার মধ্যে ম্যাথের সেট ও ফাংশনের ক্লাস আপলোড হবে। এরপর এই ক্লাসটা নেবেন হচ্ছে রিপন স্যার। এরপর 7:30টা থেকে 9টার মধ্যে বিজিএস এর বাংলাদেশের নদী এবং প্রাকৃতিক সম্পদ এটা আপলোড হবে। এই ক্লাসটা নেবে হচ্ছে রাসেল স্যার। তো আমরা স্কেজিউলটাকে এমনভাবে বানিয়েছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বিজিএস বাংলা আইসিটি ইংরেজি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বিজিএস বাংলা ইংরেজি আইসিটি, এই যে আমরা এইভাবে করে সাজিয়েছি, প্রতিটা দিন তোমার জন্য 2টা করে ক্লাস থাকবে। তুমি ক্লাসগুলোকে দেখবে। এই ভিডিওর নিচে আমি রুটিনটাকে অ্যাটাচ করে দিলাম। তোমাদের যাদের রুটিন নিয়ে প্রবলেম আছে, যাদের রুটিন নিয়ে কথা আছে, তোমরা দেখতে পারো। এই রুটিনে আমরা এমনভাবে সাজিয়েছি যে একটা স্টুডেন্ট যখন সে ফর এক্সাম্পল ম্যাথের ফিজিক্সের স্থির বিদ্যুতের ক্লাস এটা নিবে হচ্ছে উচ্ছ্বাস স্যার, এবং ঠিক তারপরের মানে ওই দিনটাতেই বিকেলবেলা অর্থাৎ রাতের বেলা 9:30 থেকে 11টা এই সময়ে ইসলাম শিক্ষার আকাইদ এটা সাকিব স্যারের ক্লাস আপলোড হয়ে যাবে এবং এটা হচ্ছে রেকর্ডেড ভার্সন থাকবে। টুইসডে সেপ্টেম্বর 8 সেপ্টেম্বর হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশির প্রথম ক্লাস আপলোড হবে, সেটা নিবে হচ্ছে রিপন স্যার। এবং পরে ওই একই দিনে 7:30টা থেকে 9টায় ইসলাম শিক্ষার ইবাদতের ক্লাস আপলোড হবে, এটা নিবে হচ্ছে ইমরান স্যার। সো এইখানে একদম সুন্দর করে সাজিয়ে প্রতিদিন কখন ক্লাস হবে, কে ক্লাস নিবে, কিভাবে ক্লাস হবে, এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, এই বিশাল কর্মযজ্ঞে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। একেবারে আমাদের ক্লাস শেষ হবে দেখো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, ডিসেম্বর 25, 2026 আমরা এটাকে টার্গেট করে রেখেছি যে ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের ক্লাস কমপ্লিট করব। এই যে ক্লাসগুলা, এর মধ্যে কোনো ক্লাস যদি আমরা লাইভে নিতে না পারি বা ইলেকট্রিসিটির প্রবলেম হয় অথবা টিচার কোনো অসুস্থতা ফিল করে বা কোনো কারণে যদি লেট হয়, আমরা ডিসেম্বর 25 থেকে একটু টান দিয়ে জানুয়ারি 15-তে চলে যাইতে পারি। কারণ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে রমজান শুরু, রোজা শুরু। সুতরাং রোজা যদি ফেব্রুয়ারি 9 তারিখে শুরু হয়, তোমাদের অফলাইন মডেল টেস্ট থাকবে এবং রুটিনটা তোমাদেরকে আমি এই জন্য দিলাম। এই পুরো রুটিন দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্ট বক্সে চেক করে দেখো রুটিন দেওয়া আছে। এই রুটিনটাকে তোমরা একটু টাঙিয়ে রাখো অথবা এই রুটিনটাকে ডাউনলোড করে তোমরা তোমাদের পড়ার টেবিলে রাখতে পারো। এবার আরেকটা মূল বিষয় হচ্ছে যে তোমাদের টেস্ট চলবে। ধরো সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরে তোমাদের টেস্ট চলবে। ওই টাইমটাতে আমরা লাইভ ক্লাস করাবো না, আমরা রেকর্ডেড ক্লাসগুলো
ওয়েবসাইটে দিতে থাকবো, রেকর্ডেড ক্লাসগুলো ওয়েবসাইটে দিতে থাকবো। তোমাদের যেই ক্লাসটা দরকার হবে সেই ক্লাসটা তোমরা ওয়েবসাইটে দেখে নিতে পারবে। এখন আমি যদি একটু ওয়েবসাইটে যাই, তোমরা পরীক্ষা কিভাবে দিবা। সো তোমাদের এইটা হচ্ছে আমাদের কোর্স, ফাইনাল রিভিশন কোর্স। এই কোর্সটা এত বড় একটা কোর্স যে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট যারা অনলাইনে লেখাপড়া করে, যারা আমাদের সাথে অনলাইনে ফাইনাল রিভিশন করতে চায়, তাদের জন্য একটা বিশ্বস্ত নাম। সো যখন তুমি কোর্স কন্টেন্টে যাওয়া, এই কোর্স কন্টেন্টে অ্যারাউন্ড এখন পর্যন্ত আমরা আর্কাইভে নতুন কোনো কিছু, এখন পর্যন্ত আমরা প্রিভিয়াস যে 26-এর আমাদের আর্কাইভ, এই আর্কাইভগুলো দেওয়া আছে। সুতরাং এই আর্কাইভগুলো দেওয়া আছে কেন, তোমরা একটু জানবা যে এখানে যেগুলো দেওয়া আছে, সে ফর এক্সাম্পল হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিজিএস। ফিজিক্সে আমার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো এখন পর্যন্ত দেওয়া হয়নি, নতুন করে অ্যাড করা হবে। কেমিস্ট্রি অ্যাড করা হয়েছে, আমরা ক্লাসগুলো দিয়ে দিব। সুতরাং এইখানে যে অ্যাডিশন হয়েছে, আমরা কোন ক্লাসগুলো দিব, 26 এবং 25-এর ক্লাস। কারণ 26-এর এই কারণে এখানে অ্যাড করা হয় নাই, 26-এ হচ্ছে শর্ট সিলেবাসে হয়েছে আর 25-এ ফুল সিলেবাসে হয়েছে। এই দুইটা চ্যাপ্টার্সকে মার্জ করে আমরা এখানে আর্কাইভ দিয়ে রাখবো। এরপর যখন আমাদের ক্লাসগুলো শুরু হবে, এই সাবজেক্টে সেই ক্লাসগুলো থাকবে এবং তোমরা দেখে নিতে পারবা। বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ফাইনাল রিভিশনে যে পরীক্ষাগুলো হবে, কি কি পরীক্ষা হবে তোমরা দেখো। কোর্স কন্টেন্টে যাওয়ার আগে আমাদের এখানে কি কি লেখা ছিল আগে একটু দেখো। এখানে লেখা ছিল 190টা লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস, 20টা বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, বিগত বছরের আর্কাইভ ক্লাস, লেকচার শিট, ডাউট সলভিং সাপোর্ট গ্রুপ এবং গাইডলাইন সেশন, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে এবার আমার গাইডলাইন, বাচ্চাদের জন্য গাইডলাইন দেওয়া। এরপর দেওয়ার পর যখন তুমি ঢুকবা তখন কোর্স সাজানো থাকবে। এবার আসি, তোমরা যখন এক্সাম দিবা, যখন তোমরা এক্সাম দিবা তখন প্রতিটা ক্লাসের শেষে যে এক্সাম যাবে সেই এক্সামগুলো সাজানো থাকবে এবং প্র্যাকটিস এক্সাম হিসাবে থাকবে। বাট 20টা মডেল টেস্ট যে নিব সেটা আলাদাভাবে নিব। এখানে তাকায় দেখো, যখন তোমরা পরীক্ষায় ঢুকবা তখন তোমাদের সামনে এরকম একটা অপশন থাকবে যে পরীক্ষা কখন শুরু হবে, কখন শেষ হবে, পরীক্ষার সময়কাল কেমন এবং কিছু নির্দেশাবলী থাকবে। তুমি যখন শুরু করবা তখন তোমাকে একটা পপ আপ দিবে যে হ্যাঁ তুমি কি রেডি শুরু করার জন্য, ফাইন, তুমি শুরু করলা। এবং যখন তুমি শুরু করবা তোমার সামনে কোয়েশ্চেনটা এরকম ভাবে আসবে এবং একটা টাইমার সেট হয়ে যাবে যে হ্যাঁ তুমি 30 মিনিটের মধ্যে পরীক্ষাটা দিবা। আমি আশা করি তোমরা সততার সাথে পরীক্ষা দিবা। আমি আশা করি তোমরা কোনো ধরনের চিটিং করবা না, দেখে দেখে অনলাইনে পরীক্ষা দিবা না। আমি তো তোমাকে দেখতে পারবো না। স্টুডেন্ট ধরো 4-5 হাজার যদি থাকে, তাহলে 4-5 হাজার স্টুডেন্টকে গাইড করার জন্য ভিডিও মোডে কল অন করে আমি থাকতে পারবো না। সো তুমি জমা দিবা। কিভাবে জমা দিবা? ধরো এরকম জমা দিবা যে ঘড়ির কাঁটার গতি, এটা কেমন গতি? এটা পর্যাবৃত্ত গতি। তুমি একটা ক্লিক করেছো, এখানে উত্তর একটা দিয়েছো 30টার মধ্যে। এরপর চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কেমন? এটা পর্যাবৃত্ত হবে না। কেন? কারণ হচ্ছে এটা একটু পর এটা থেমে যেতে থাকবে, মানে যখন কমতে থাকবে। ধরলাম এটা ঘূর্ণন গতি। সো এইভাবে ভেক্টর রাশির যোগ কোন নিয়মে করতে হয়? ভেক্টর রাশির যোগ অবশ্যই জ্যামিতিক নিয়মে করতে হবে। সো এই যে দুইটি ভেক্টরের মান 4 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, এদের যোগফল কত? এদের যোগফল 4 + 7 11 হইতে পারে, 7 - 4 3ও হইতে পারে। সো 3 to 11 সেন্টিমিটার। এইভাবে করে তোমার সামনে প্রশ্ন দেওয়া থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর তুমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করবা। কিছু গ্রাফ থাকবে, কিছু বহুপদী সমাপ্তি সূচক থাকবে, তারপরে হচ্ছে প্রশ্নগুলোকে সুন্দর করে লেখা থাকবে। তোমরা এই প্রশ্ন যখন অ্যান্সার করবা 30 মিনিটের মধ্যে সুন্দর করে বুঝে অ্যান্সার করবা। এই হচ্ছে 30টা প্রশ্ন। তখন তুমি জমা দিন। তুমি যখন জমা দিবা তুমি কি নিশ্চিত ও তোমাকে পপ আপ দিবে তুমি কি 30টির মধ্যে মাত্র 4টি প্রশ্নের উত্তর দিয়েছ? তুমি কি নিশ্চিত? না হলে না, আর যদি তুমি নিশ্চিত হও যে তুমি আর পারছো না, তাহলে তুমি জমা দিন দিবা। যখন তুমি জমা দিন দিবা তখন এই সাইট তোমাকে দেখাই দিবে যে কোন উত্তর সঠিক, কোন উত্তর ভুল এবং তুমি কত মার্ক পাইছো। সো আমি মোট প্রশ্ন 30টা ছিল, এই 30টার মধ্যে আমি 4টার সঠিক উত্তর দিয়েছি, আমি কোনো ভুল উত্তর দেই নাই, আমি স্কিপ করছি 26টা। সুতরাং এই ডেটা তোমাকে দেখাবে যে তুমি কি পরিমাণ তোমার একটা চ্যাপ্টারে মানে তোমার হচ্ছে দক্ষতা তৈরি হয়েছে। সো এইরকম ভাবে প্রতিটা কোয়েশ্চেন আমরা রেডি করে রেখেছি। প্রতিটা ক্লাসের শেষে তুমি একটা করে ক্লাস করবা আর পরীক্ষা দিবা, একটা করে ক্লাস করবা আর সততার সাথে পরীক্ষা দিবা। আশা করি এই সাইট তোমাকে তোমার যে ভুলগুলো হচ্ছে সেটাকে ধরায় দিবে, সততার সাথে পরীক্ষা দিবা। সো আমি তোমাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, এই এফআরসি রুটিন যে পড়ার প্ল্যান কেমন হবে, আমরা যেভাবে তোমাদেরকে রুটিন দিব তোমরা সেভাবে আমাদের সাথে পড়তে থাকবা, সেভাবে আমাদের সাথে ক্লাস করতে থাকবা। আমরা সেভাবেই সাজিয়েছি বলেই এই একটা গুছানো কোর্স। আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতার জন্য রেডি আছি। তোমরা চলে আসো এফআরসিতে, তোমাদেরকে পড়ানোর দায়িত্ব আমাদের এবং তোমাদের নিজেদের পড়ার দায়িত্ব তোমাদের। যদি তোমরা এই পরিমাণ ক্লাস করার জন্য রেডি থাকো, তাইলে আমি তোমাদেরকে
স্বাগত জানাচ্ছি, কারণ এখানে এতগুলা চ্যাপ্টারের ফুল সিলেবাস, দিস ইজ নট আ জোক। এখানে শুরু থেকে সিরিয়াস হওয়া লাগবে। সো তোমাদের প্রত্যেককে সিরিয়াস হওয়ার জন্য অনুরোধ করছি। এখানে কোন দিন কয়টার সময় কোন ক্লাস আপলোড হবে, কে আপলোড দিবে, কিভাবে ক্লাস নিবে, সব ডিটেল লেখা আছে। সো ওয়েলকাম টু FRC, উই আর ওয়েটিং ফর ইউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ।